নন্দীগ্রামের সভা থেকে নাম না করে ফের অভিষেককে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিজেপি সংখ্যালঘু মোর্চার আয়োজনে নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 2006 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই মা বেটা কোথায় ছিল? 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত লড়াই এদেরকে কেউ দেখেছে? 2007 সালে 14 মার্চের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা নন্দীগ্রামে এসেছিল, মাথা ঘোরার নাটক করে কলকাতা ফিরে যান। শুধুমাত্র সনাতনীদের ভোটে নয়, নন্দীগ্রামবাসীর অর্থাৎ ভারতবাসীর ভোটে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাপ বেটার কোনো ভূমিকা নেই। সেলিমের লাশটা দেহটা পাকে পুঁতে দিয়েছিল সিপিএম ভাঙা বেড়া ব্রিজে 2007 সালের 7ই জানুয়ারি। এই বান্দা তুলেছিল জাদুবাড়ি চরে শেখ সেলিমের লাশ, এই লোকটা তুলেছিল। এই লোকটা শহীদ জননী ফিরোজা বিবিকে এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে। এই লোকটা আমাকে শিখাবেন আপনারা। রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর চলবি লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না আমার। আপনারা আমার সাথে থাকুন, আমার অনেক প্রোগ্রাম আছে, আরো ভালো করে বলবো পরশু দিন। বড় সভা আছে, 20-25 হাজারের সভা। কারণ মাননীয় পিসি মহিষাদলে অনেক বলে গেছে। তারপরে আমাদের ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন। পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম করে তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসভ্য খালি মাল। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? এই মা বেটাকে কেউ দেখেছে? 14 মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলছে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পালিয়ে। হাত কাটবো আমি, কই খাবে তুমি? সঙ্গে আছেন তো? আছেন তো? ভোট 1 নম্বর বোতামে দেবেন তো? আমি আবারও বলি, শুধু সনাতন হিন্দুদের ভোটে নয়, সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে, নন্দীগ্রামবাসীর ভোটে, আমরা সবাই ভোটার, মাঝখানে কোনো প্রাচীন নেই। একসঙ্গে জেতাবো এবং কমসে কম 30,000 লিড অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায়, সে ব্যবস্থা আপনারা করবেন।